হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দ্বিতীয় ডেস্টিনেশন হলো খিরাই ফ্লাওয়ার গার্ডেন, এবং তার জন্য অলরেডি আমি খিরাইতে পৌঁছে গেছি। এবং এটা হচ্ছে খিরাইয়ের থেকে নেমে যেতে হবে, স্টেশন থেকে একটু ঢাল বরাবর নেমে যেতে হবে। এবং এখান থেকে তোমরা এই ধরনের টোটো বা ট্যাক্সি আছে, তো তাতে তোমরা যেতে পারো। এখানে 20 টাকা করে ভাড়া নেয়। তো আমরা পৌঁছে গেছি সেই ডেস্টিনেশনে। এবার একটু ঢাল বেয়ে উপরে উঠতে হবে। এদের যাদের দেখছো, এরা সবাই দীঘা থেকে এসেছে, এবং আমাদের সাথে আরও কিছু সহযাত্রী ছিলেন, তারা ব্যারাকপুর থেকে এসেছেন। এবং এই ঢালটা উপরে উঠলেই কিন্তু এই যে গার্ডেনটা আছে, যেখানে ফুলের চাষ হয়, বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়, সেটা তোমরা দেখতে পাবে। আর এই সময়টাতে যেহেতু সমস্ত ধরনের ফুলের চাষ হয়, তাই বাইরে থেকে অনেক মানুষ আসেন এই জায়গাটা দেখতে। সেই জন্য এখানে ছোটোখাটো একটা মেলাও বসেছে, বেশিরভাগই ফুলের দোকান, এবং কিছু স্টেশনারি দোকানও আছে, তার সাথে খাবার দোকানও আছে। এই যে ব্যান্ডগুলো দেখছো, এগুলো 30 টাকা করে নেবে। তোমরা যেমন খুশি বলবে তেমনই কিন্তু ওরা বানিয়ে দেবে। আর এগুলো কোনো আর্টিফিশিয়াল ফুল না, এগুলো একেবারে মাঠের রিয়েল ফুল। এগুলো ওরা বানিয়ে দেবে, তোমরা যেমন চাইবে সেরকমই কিন্তু বানিয়ে দেবে, সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। আর এই যে বুকেগুলো দেখছো, এগুলো 30 টাকা করে বলছিল। আর তোমরা যদি নিজের কাস্টমাইজ করা কিছু বুকে নিতে যাও, সেক্ষেত্রে 100 টাকার মধ্যেই কিন্তু এরা বানিয়ে দেবে। আর এই ফ্লাওয়ারগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু একেবারেই রিয়েল, এগুলো কোনো ফেক ফ্লাওয়ার না, একেবারেই রিয়েল ফ্লাওয়ার এগুলো। তো এইগুলো ওরা সঙ্গে সঙ্গেই কিন্তু বানিয়ে দেবে। আর এই সমস্ত ফ্লাওয়ারগুলোই কিন্তু এই যে জমিগুলো দেখেছো তোমরা আগে, সেই জমিতে কিন্তু চাষ হচ্ছে। তো সেখানে তোমাদের নিয়ে যাব, তার আগেই যে দোকানগুলো আছে একটু দেখিয়ে নিলাম। এখানে তোমরা ফুলের চারাও কিনতে পারো, বুকে কিনতে পারো, ফুল কিনতে পারো, এবং বিভিন্ন ধরনের যে মাথার হেয়ার ব্যান্ড আছে, বেসিক্যালি এখানে মেয়েরা হেয়ার ব্যান্ডই ব্যবহার করে ছবি তোলার জন্য। তো সেই হেয়ার ব্যান্ড কিন্তু এবারে দেখলাম ছেলেরাও ইউজ করছে, ভালো লাগছে। ছেলেরাও যখন হেয়ার ব্যান্ড পরে ছবি তুলছে, এবং বেশ কিছু আন্টিকেও দেখলাম, তারাও কিন্তু এই ধরনের হেয়ার ব্যান্ড পরে ছবি তুলছে। তো আমি গিয়েছিলাম তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করতে, কারণ পুরো ডেটা আমি যেহেতু শ্যুট করছি, তো সেই জন্য আমি খিরাইতে গিয়েছিলাম। আমি কিছু ফুল কিনেছি, বাট আমি হেয়ার ব্যান্ড কিনিনি, বা আমি ছবিও তুলতে যাইনি। অন্য একদিন যাব, আমার কাছে সময় খুবই কম ছিল। তো আমি 10:30 11টার দিকে গিয়েছিলাম, তো পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো বলে। তো এগুলো হচ্ছে সব ফুলের দোকান। এখানে ভেরি রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা ফুল পেয়ে যেতে পারো, যেগুলো তোমরা মাথায় ইউজ করতে পারো, বা হাতে ব্যান্ড করেও তোমরা ব্যবহার করতে ছবি তুলতে পারো। তো সেই ধরনের জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। আর এইখানটাতে দেখছো তোমরা বিভিন্ন ধরনের ভাত, পরোটা, লুচি, বিরিয়ানি, মুড়ি, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কারণ বাইরে থেকে মানুষজন আসছেন, তারা প্রথমেই নেমে কিন্তু এখানে খাবার খেয়ে নিচ্ছে। তারপর মাঠ, এই যে পেছনে তোমরা দেখছো, এই মাঠটা কিন্তু অনেক বড়, আর এটা ঘুরতে কিন্তু সময় লাগবে। তো বেশিরভাগ মানুষই কিন্তু ঘুরছেন, তো প্রথমে খেয়ে নিচ্ছেন, তারপর ঘুরে বেড়াচ্ছেন ছবি তোলার জন্য বা দেখার জন্য। এই যে দেখছো, এখানে ভীষণ চারা পাওয়া যাচ্ছে। তো আমি বেশ কয়েকটা গোলাপের চারাও নিয়েছি। তো এবার তোমাদের মার্কেটটায় নিয়ে যাব। এটা আমার কাছে নতুন কিছু নয়, কারণ আমি আগেও এসেছি এখানে, এই সাইডটাতে আমি এসেছি। তো ছবি তোলার জন্য আসিনি, এমনি এসে ঘুরে গিয়েছি। তো আজকে তোমাদের সাথে একেবারে এসেছি। যদিও বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না, বাট চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের গার্ডেনটা দেখানোর। এখানে শুধু গাঁদা ফুলের চাষ হয়েছে এমনটা নয়, বিভিন্ন ধরনের কিন্তু মুরগি চটানো ফুল থেকে শুরু করে
চন্দ্রমল্লিকা এবং ডালিয়া সমস্ত ধরনের ফুলের কিন্তু চাষ এখানে হয়েছে। এছাড়া আমি ফুলকপি বা ব্রকোলি, বাঁধাকপি, পেঁয়াজ, আলু এবং সর্ষে সমস্ত ধরনের ফুলই কিন্তু এখানে দেখেছি চাষ হতে। আমাদের বাড়িতে একটা দুটো গাঁদা গাছই আমরা লাগাতে পারি না, তো যত্ন করেও কিন্তু ফুল হয় না। এখানে তোমরা দেখতে পারো যে মাঠের পর মাঠ কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আর এটা হচ্ছে একেবারে রিয়েল টাইম, যখন তোমরা পুরো সমস্ত গাছে ফল নয় সরি ফুল দেখতে পারবে। এরপরে কিন্তু এই কিছুদিন পরে কিন্তু আর এত ফুল তোমরা দেখতে পাবে না, বা কিছুদিন আগে আসলেও কিন্তু এত ফুল দেখতে পাবে না। তো এখন যে ধরনের তোমরা ফুল দেখতে পাচ্ছ সমস্ত ফুলই কিন্তু ফুটে আছে। আর এখানে কিন্তু তোমরা খুচরো ফুলও কিনতে পারবে, একেবারে ফ্রেশ ফুল। দোকানে যেমন আমরা কিনি সেগুলো কিছুদিনের মধ্যে পচে যায় বা বাসি ফুল থাকে, এখানে কিন্তু ফ্রেশ ফুল বিক্রি হচ্ছিল। তো আমি বেশ কিছু ফ্রেশ ফুলও কিনে নিয়ে এসেছি পুজো করার জন্য। তো চলো এবার তোমাদের এই গাঁদা ফুলের বাগান থেকে এগিয়ে নিয়েছে কিছু অন্য ফুল দেখাই। তো এগুলো সম্ভবত সর্ষে গাছ। এই রাস্তাগুলো খুবই সরু এবং যেহেতু এই জমিগুলোতে জল দেওয়া হয়েছে তাই কিছু কিছু জায়গায় কাদাও আছে, তো দেখে রাস্তা পেরোতে হচ্ছে। আর যেহেতু অনেক মানুষ এসেছেন বাইরে থেকে, তো একজন আসলে আরেকজনের পেরোতে একটু অসুবিধেই হচ্ছিল, কারণ সবাই ছবি তোলার জন্যই এসেছে। আর একটা জিনিস ভালো যেটা দেখলাম, এই জমির মাঝখানে এই ধরনের বিশ্রাম নেওয়ার জায়গা আছে, প্লাস আইসক্রিমের দোকান আছে, খাবার দোকান আছে, ফুলের দোকান আছে। তো বিভিন্ন রকম ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে আসলে। আর যে সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই প্রায় এখানে কিনতে পাওয়া যাবে। তোমরা যদি ফুলকপি কিনতে চাও সেটাও কিনতে পাবে, বা গাছের চারা থেকে শুরু করে ফুল সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা কিনতে পারবে। তো তোমাদের এবার মার্কেটটা ফুলের বাগানটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই দেখো বেশ কিছু বাঁধাকপি এখানে হয়েছে। এবং এখানে পুরো মাঠটা জুড়েই কিন্তু এই ধরনের ফুলের চাষ হয়ে থাকে। শুধু যে এই খিরাইতেই ফুলের চাষ হয়ে থাকে এমনটা কিন্তু নয়, খিরাই থেকে বাইরে পূর্ব মেদিনীপুরের অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের ফুলের চাষ হয়ে থাকে। আমি তোমাদের কিছু কিছু জায়গাতে নিয়ে যাব যেখানে খিরাই ছাড়াও কিছু কিছু জায়গাতে নিয়ে যাব যেখানে এইভাবে কিন্তু সুন্দর সুন্দর ফুলের চাষ হয়ে থাকে। তোমরা সেখানে যেও কিন্তু এই ধরনের ছবি তুলতে পারো, বা সেখানে যেও কিন্তু দেখে আসতে পারো যে কীভাবে চাষ হয়ে থাকে এই ধরনের ফুলের। পূর্ব মেদিনীপুরে শুধু যে খিরাইতেই ফুলের চাষ হয় এমনটা কিন্তু নয়, পূর্ব মেদিনীপুরে কম বেশি সমস্ত জায়গাতেই কিন্তু ফুলের চাষ হয় এবং সারা বছর ধরেই ফুলের চাষ হয়। শীতকালে হয়তো একটু বেশি চাষ হয়ে থাকে, বাট সারা বছরই কিন্তু এখানে ফুলের চাষ হয়ে থাকে। বিদেশে যেমন টিউলিপ, জিনিয়া এই ধরনের ফুলের চাষ হয়ে থাকে, সেরকম পূর্ব মেদিনীপুরে বেশিরভাগটাই কিন্তু গাঁদা ফুলের চাষ হয়ে থাকে। যেমন কিছু মানুষ ধান চাষ করে থাকে, সেরকম এদের ফুল চাষটাই বেশি ইম্পর্টেন্ট। আর যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে তো ফুলটা ভালোই হয়, সেই জন্য সবাই এখানে ছবি তোলার জন্য আসে। শুধু যে লোকাল মানুষরা আসছে তা নয়, বাইরে থেকে মানুষরাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। এই যে দেখছো ফুলের প্যাকেটগুলো, এগুলোতে কিন্তু বেশ বড় বড় সাইজের ফুল ছিল, 10 টাকা করে বলছিল। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো 5 টাকা করে, 10 টাকা করে পিস, এই ধরনের পিসই কিন্তু ছিল। এবার তোমরা চাইলে কিন্তু এটা বুকে বানিয়ে দেবে, সঙ্গে সঙ্গেই বানিয়ে দিচ্ছে বুকে। এবং এখানে কিছু খাবার জিনিসও আছে, এইগুলো পেঁয়াজ গাছ এবং এইগুলো হচ্ছে আলু গাছ। তো সারা মাঠ জুড়েই কিন্তু এই ধরনের ফুল এবং সবজির চাষ এখানে হয়ে থাকে।
আর এই সারা বাগানটা ঘুরতে বা জমিগুলো ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগবে, মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে। তাই তোমরা অবশ্যই খেয়ে দিয়ে কিন্তু ঘোরো, তাহলে অনেকটা সময় তোমরা দেখতে পারবে। আর চেষ্টা করো সকালের দিকে আসা, তাহলে ফাঁকা পাবে, কারণ এই জমির আলগুলো খুবই সরু ছিল, তাই একজন চলে আসলে আরেকজনের পেরোতে ভীষণই অসুবিধে হচ্ছিল, ছবি তুলতে অসুবিধে হচ্ছিল। তো এইভাবেই কিন্তু এখানে সবাই আসছেন। এই দেখো কত মানুষ এসেছেন, এবং বেশিরভাগই কিন্তু বাইরে থেকে এসেছেন এবং দল বেঁধে এসেছেন, অনেকে পিকনিক করার জন্য এসেছেন। এবং আমি যখন চলে আসছিলাম তখন অনেক 2-3টে বাস ভর্তি মানুষ এসেছেন। তো এখানে প্রায় দিনই রোজ অনেক মানুষই আসছেন এই জায়গাটা সম্বন্ধে মানুষ জেনেছে বলে। আর তোমাদের আমি কিছু জায়গা দেখাবো যেখানেও কিন্তু তোমরা খিরাই ছাড়াও সেই জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারো, সেখানেও কিন্তু এত সুন্দর সুন্দরই কিন্তু ফুল তোমরা দেখতে পাবে। তো এবার আমি চলে এসেছি, এবার খিরাই থেকে আমি 12:16 ট্রেন ধরে আমি পাঁশকুড়া চলে এসেছি। এবার আমার থার্ড গন্তব্যের দিকে আমি চলে যাব। তো আজকের মতো খিরাই ফ্লাওয়ার গার্ডেনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর সারাদিন ধরেই ব্লগটা আমি করছি 4টে প্লেস নিয়ে, তাই অবশ্যই তোমরা সমস্ত প্লেসগুলো একটু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।